পাশ্চাত্যের সমকালীন রক্ষণশীল সমাজে নারীর অধিকার আদায়ের সংগ্রামে ডক্টর এলিজাবেথ রাইট হিউবার্ট ছিলেন একজন সফল সেনানী। সমকালীন আমেরিকার চিকিৎসা প্রতিষ্ঠানে মেয়েদের অধ্যয়নের কোনো সুযোগ ছিল না, কিন্তু প্রত্যয়ী হিউবার্ট তা আদায় করে নিতে সক্ষম হন। চিকিৎসা বিজ্ঞানে সর্বোচ্চ পেশাগত দক্ষতা অর্জনের জন্য তরুণ বয়সেই তিনি বিদেশে পাড়ি জমান এবং ইউরোপের বিভিন্ন প্রসিদ্ধ চিকিৎসা প্রতিষ্ঠানে দীর্ঘকাল প্রশিক্ষণ লাভ করেন। নিজ প্রতিভা বলে তিনি আমেরিকার জাতীয় হোমিওপ্যাথিক সংগঠন আমেরিকান ইনস্টিটিউট অব হোমিওপ্যাথির প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন। মার্কিন হোমিও সমাজে ডক্টর হিউবার্ট ছিলেন আদর্শ হোমিওপ্যাথির পুনর্জাগরণের প্রতীক। নিজ প্রতিভা ও প্রজ্ঞা বলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতির শীর্ষে যে কজন মহিলা হোমিওপ্যাথ আরোহণ করেছিলেন, আমেরিকার ডক্টর এলিজাবেথ রাইট হিউবার্ট ছিলেন তাদের অন্যতম। হিউবার্টের জন্ম 1896 সালের 18 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শাস্ত্রের স্নাতক স্তরে তখন শুধু ছেলেদের নেওয়া হতো, কিন্তু হিউবার্টের অধিকার আদায়ের আন্দোলনের কাছে নতি স্বীকার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শেষ পর্যন্ত এই নিয়মের অবসান ঘটিয়ে তাকে ভর্তির সুযোগ দেন। ফলে তিনি 1917 সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন এ প্রথম মহিলা শিক্ষার্থী হিসেবে ভর্তি হন। প্রচলিত চিকিৎসাবিদ্যার অতৃপ্তি সম্বন্ধে তিনি বলেন, আমি যখন কলম্বিয়া মেডিকেল স্কুলের ছাত্রী ছিলাম, নিদানশাস্ত্র ও জীবাণুতত্ত্ব সম্বন্ধে তখন তথ্যের প্রাচুর্য ছিল, রোগ নির্ণয়েও চমৎকার সব ব্যবস্থা ছিল, কিন্তু বাস্তববাদী একজন মহিলা হিসেবে আমি এসবের চেয়ে আরোগ্যের ব্যাপারেই বেশি আগ্রহী ছিলাম। আমার সহপাঠীদের অনেকেই যারা ক্লিনিক্যাল মেডিসিনে উচ্চশিক্ষা নিতে আগ্রহী ছিল, তারা পরে শল্য চিকিৎসা ও অন্যান্য বিষয়ে চলে যায়, কারণ ওইসব বিষয়ে রোগীর জন্য নিশ্চিত কিছু করা সম্ভব ছিল। মেডিকেল কলেজ থেকে পাশ করে আমি 2 বছরের আবর্তনমূলক চিকিৎসা প্রশিক্ষণের জন্য বেলভু হাসপাতালে যাই। হাসপাতালে প্রশিক্ষণরত অবস্থায় আমি দেখতে পাই, রোগীর প্রচুর ব্যক্তিনিষ্ঠ লক্ষণ থাকা সত্ত্বেও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় কোনো রোগ নির্ণীত না হলে বলা হতো যে তার কোনো রোগ পাওয়া যায়নি। আমার এখনও মনে আছে যে এরকম একটি রোগী উত্তরে বলেছিল, বেশ কথা ডাক্তার, আপনার মতে আমি সম্পূর্ণ নিরোগ হতে পারি, কিন্তু আমি জানি আমি অসুস্থ। ক্রিয়াবৈকল্য এবং চিররোগ ছাড়াও আরও 2টি সমস্যা আমাকে ভাবিয়ে তুলত। একটি হলো যথাযথভাবে নির্ণীত রোগী যাদের সুনির্দিষ্ট চিকিৎসাতেও কোনো কাজ হতো না, যেমন প্রচণ্ড ম্যালেরিয়ায় আক্রান্ত একজন নবীন নাবিকের যখন সর্বোচ্চ মাত্রায় কুইনাইন প্রয়োগের কোনো কাজ হতো না। অন্যটি হলো নির্দিষ্ট নামের রোগের আক্রমণ ও লক্ষণচিত্রের বিভিন্নতা। আমি ভেবে আশ্চর্য হতাম যে ভর্তির দিন মাঝরাতে রোগাক্রান্ত নিউমোনিয়ার রোগী কেন পরদিন দুপুরের মধ্যেই মারা যাবে। অন্যদিকে পাশের শয্যায় নিউমোনিয়ায় রোগী কেন আচ্ছন্নের মতো বুক চেপে ধরে আক্রান্ত পাশে শুয়ে থাকে, একটুও নড়াচড়া করে না এবং বেশ কিছুক্ষণ পরপর 2-3 গ্লাস জল খায়, ঘরে কোনো আলো সহ্য করতে পারে না, কেউ কথা বললেও ভীষণ রেগে যায়। আবার আরেকটি নিউমোনিয়ার রোগী বা কেন বিকেলে অবিরাম ছটফট করে এবং শুধু ঠান্ডা দুধ খেতে চায়। কিন্তু এখন আমি জানি যে ওই রোগী 3টি একই নামের রোগে ভুগলেও এবং তাদের একই ঔষধ দেওয়া হলেও আরোগ্যের জন্য তাদের 3টি আলাদা আলাদা ঔষধের দরকার ছিল। হিউবার্ট 1921 সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব মেডিসিন এমডি ডিগ্রি লাভ করেন। এক্ষেত্রেও তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমডি হওয়ার গৌরব অর্জন করেন। হিউবার্টের চিকিৎসক জীবনের শুরু নিউ ইয়র্কের সুপ্রসিদ্ধ বেলভু হাসপাতালে। এখানেও তিনি ছিলেন প্রথম মহিলা প্রশিক্ষণার্থী। আমেরিকার চিকিৎসা শিক্ষা শেষ করে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণের জন্য হিউবার্ট ইউরোপে পাড়ি জমান এবং বিভিন্ন চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী চিকিৎসক হিসেবে দীর্ঘদিন কাজ করেন। শিক্ষানবিশের এক পর্যায়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে কাজ করার সময় হোমিওপ্যাথে তার আগ্রহ জন্মে এবং ডক্টর অ্যাডলফ স্টিগেলের অধীনে ভিয়েনায় এবং ডক্টর এমিল স্লেগেলের অধীনে তুবিনজেনে হোমিওপ্যাথি প্রশিক্ষণ গ্রহণ করেন। তবে এ বিষয়ে বিশদ শিক্ষালাভের জন্য শেষে তিনি প্রখ্যাত সুইস হোমিওপ্যাথ ডক্টর পিয়েরে স্মিথের কাছে যান এবং এক নাগারে 9 মাস জেনেভায় ডক্টর স্মিথের ক্লিনিকে তার ছাত্রী ও সহকারী হিসেবে কাজ করেন। হোমিওপ্যাথিতে তার দীক্ষালাভ সম্পর্কে হিউবার্ট বলেন, চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন বিষয় যথা শারীর স্থান, অস্থি ও শল্যবিদ্যা, নিদানশাস্ত্র, জীবাণুতত্ত্ব, রসায়নশাস্ত্র ইত্যাদি বিষয়ে আমাকে প্রশ্ন করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে আমার ধারণাকে যাচাই করার জন্য একটি প্রত্যক্ষ প্রশ্ন করা হয়। প্রশ্নটি হলো, বাতব্যাধির চিকিৎসায় হোমিওপ্যাথিতে কী ঔষধ দেওয়া হয়? ইতিমধ্যেই হোমিওপ্যাথি সম্বন্ধে আমি যতটুকু জ্ঞান লাভ করেছিলাম তার ভিত্তিতেই জবাব দিই যে হোমিওপ্যাথিতে বাতব্যাধি বা কোনো বিশেষ রোগের নামে চিকিৎসা করা হয় না।
যদিও বাত ব্যাধিতে বহুল ব্যবহৃত ও তার লক্ষণের সদৃশ্যে কিছু ঔষধ রয়েছে, রোগগ্রস্ত ব্যক্তি তথা রোগীর লক্ষণ অনুযায়ী সদৃশ্য ঔষধই দেওয়া হয়। অন্যভাবে বলা যায়, কোনো বিশেষ রোগ সত্তার বিরুদ্ধে রোগীর দেহযন্ত্র যে প্রতিক্রিয়া ব্যক্ত করে সে অনুযায়ী ঔষধ দেওয়া হয়। প্রকৃতপক্ষে রোগী চিকিৎসায় প্রচলিত চিকিৎসা পদ্ধতি ও হোমিওপ্যাথির এটি একটি অন্যতম মৌলিক পার্থক্য নির্দেশ করে। প্রথমে প্রচলিত চিকিৎসাবিদ্যা ও পরে হোমিওপ্যাথিতে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ লাভের পর হিউবার্ট ইউরোপ থেকে স্বদেশে ফিরে আসেন এবং নিউ ইয়র্কের বোস্টন শহরে হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করেন। গোড়া থেকেই হিউবার্ট আদর্শ হোমিওপ্যাথির একজন বলিষ্ঠ প্রবক্তা হিসেবে গড়ে ওঠেন। এ ব্যাপারে তিনি বলেন, নিশ্চিতভাবে ঔষধ নির্বাচনই হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসার মূল ভিত্তি। কেউ যদি শুধু মাতৃশক্তি দিয়েও হোমিওপ্যাথিক চিকিৎসা করে তবুও তা অন্যান্য প্যাথির চেয়ে ভালো ফল দেবে। 1967 সালের 22 মে হিউবার্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।